নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঠিক সকাল 10টা টপ নিউজ এট 10 নিয়ে সোনিয়া রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই নয়াদিল্লির ঘটনায় নজর রাখবো আরো একবার, কারণ যে ছবি গতকাল রাতে আমরা দেখেছি তা সত্যি ভয়াবহ। নয়াদিল্লি স্টেশনে তুমুল হুড়োহুড়ি পড়ে যায়, ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 18 বলে খবর পাওয়া যাচ্ছে, আর তাদের মধ্যে 14 জন মহিলা রয়েছে, অনেক শিশু রয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। নয়াদিল্লি স্টেশনের 14 ও 15 নম্বর প্ল্যাটফর্ম, যে ছবি দেখাচ্ছি সত্যি ভয়ানক, রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। আর অতিরিক্ত ভিড়ের চাপ, তাতেই আহত বেশ কয়েকজন। যে ছবিটা আপনারা দেখছেন এই মুহূর্তে, এবং তাতে স্পষ্ট বুঝতে পারছেন যে কি প্রকার ভিড় ছিল। এই ভিড় কেন, কি কারণে এত ভিড়? মহাকুম্ভে যেতে নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের এই অতিরিক্ত ভিড়, যেখানে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা। শুধু তাই নয়, অসংরক্ষিত যে কামরা, সেখানে অতিরিক্ত 1500 টিকিট বিক্রি হয়েছে এমনটা অভিযোগ। আর ট্রেন বাতিলের গুজবকে ঘিরেই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়, শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। ঘটনাস্থলে রেল পুলিশের বিশেষ টিম পৌঁছয়, আর ভিড় সামলাতে 4 বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় নর্দার্ন রেল। আরো ডিটেল এ বিষয়ে মৈত্রী জানাতে পারবে। মৈত্রী, এরকম একটা ঘটনা এর আগে যখন মৌনী অমাবস্যায় এরকম পদপিষ্ট হওয়ার ঘটনা, 30টা প্রাণ চলে যায়। তারপর রেলে আমরা ট্রেনে দুর্ঘটনা দেখেছিলাম, কিভাবে জানলার কাঁচ ভাঙা হচ্ছে। তারপরেও কি আরো সাবধান হওয়া উচিত ছিল না? এই প্রশ্ন তো বারবার করে উঠছে। কেন এত অব্যবস্থা? কোথায় অব্যবস্থা? দেখো, নর্দার্ন রেলওয়ের তরফ থেকে যদিও এই ঘটনাকে পদপিষ্ট হওয়ার ঘটনা বলা হচ্ছে না, তাদের তরফ থেকে বলা হচ্ছে যে বেশ কিছু যাত্রী যারা ট্রেন ধরতে আসছিলেন এবং প্রবল ভিড়ের জন্য ফুট ওভার ব্রিজ থেকে নামার সময় তারা একজন যাত্রী গড়িয়ে পড়ে যান, এবং তিনি ভরকে যাওয়ার ফলে একের পর এক যাত্রীর ওপর তারা পড়তে থাকেন, এবং এই ঘটনা ঘটে। এবং যদিও তারাই পদপিষ্ট হওয়ার মতো ঘটনা তারা বলছেন না, তবে যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে এই যে 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে প্রচুর সংখ্যক যাত্রী তারা এসে পৌঁছে গিয়েছিলেন, এবং যাদের মধ্যে একটা বড় সংখ্যক যাত্রীরা ছিলেন যারা অসংরক্ষিত টিকিট নিয়ে তারা উঠে গিয়েছিলেন এই ট্রেনের কামরায়, এবং অসংরক্ষিত যারা ট্রেন ধরতে চলে এসেছিলেন, এবং যার জন্যই প্রবল ভিড়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সেই ভিড়ের পরিস্থিতির মধ্যে একদিক থেকে খবর রটে যায় যে প্ল্যাটফর্ম বদল করা হচ্ছে এবং ট্রেন দেরিতে আসবে। এই খবর রটে যাওয়ার পরেই কিন্তু হুড়োহুড়ি পড়ে, এবং তাতেই একের পর এক যাত্রী তারা ভিড়ের চোটে তাদের পদপিষ্ট হওয়ার অবস্থা ঘটে, এবং দম বন্ধ হয়ে একাধিক যাত্রীর মৃত্যু হয়। এখনো পর্যন্ত যেটা জানানো হচ্ছে যে 18 জন যাত্রীর মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশু এবং মহিলারা তাদের সংখ্যাই সব থেকে বেশি বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বিভিন্ন হাসপাতালে আরো চিকিৎসাধীন রয়েছেন, এবং LNGP হাসপাতালে সেখানে চিকিৎসা চলছে। গুরুতর আহত বেশ কিছু যাত্রী, অনেকেরই পা ভেঙে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে। এই স্ট্যাম্পেডের মতো পরিস্থিতিতে, অর্থাৎ এই পদপিষ্ট হওয়ার মতো যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির জেরে তাদের এই দুর্ঘটনা ঘটে। তবে রেলের তরফ থেকে যে বক্তব্য, রেলের তরফ থেকে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে তদন্তের ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই তদন্ততে আদতে যারা দোষী তাদের কি যারা চিহ্নিত হবেন, এবং যারা নির্দেশ দিয়েছিলেন, যারা এই ক্ষেত্রে যারা অসংরক্ষিত টিকিট বিক্রি করার নির্দেশ দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, বা তাদের তরফ থেকে নির্দেশ। একেবারে মৈত্রী আসবো, ঠিক এই জায়গা থেকে তোমার কাছে আসবো। কিন্তু এই ঘটনার সামনে থেকে যারা দেখেছেন, এই ঘটনার সম্মুখীন হয়েছেন প্রত্যক্ষদর্শীরা, তারা কি বলছেন দেখুন। उसी भीड़ में आ रहे थे, इधर से पब्लिक भागी वापसी, तो वहाँ लोग गिर गए। गिरने की वजह से हादसा हुआ ये सब। अच्छा, कोई बात देखने वाला नहीं, इतनी भीड़ में कोई संभालने वाला नहीं था। मतलब 12 से 16 से इधर ऐलान हो गया कि 16 पे आएगी गाड़ी। अच्छा, जब 16 पे गाड़ी आएगी तो इधर से भगदड़ मची उधर, और उधर से भगदड़ आई तो बीच में टकरा गई। उसी कारण से लोग गिर गए, जमीन के नीचे गिर गए, या वो मरे या जिंदा उसका कोई पता नहीं चला।
कुछ लोग ले गए उठा उठा के, उस समय कोई प्रशासन नहीं था यहाँ पे। वो पुल के ऊपर ही घायल हुए हैं, वहीं से उठा उठा के वहीं से चले गए। प्रशासन यहाँ पे आया 1 घंटे के बाद, जब आगे गिर गए। अब हम यहाँ से लौट के घर जा रहे हैं, क्या करेंगे जब ये हाल था यहाँ हो रहा है, आगे चल के क्या होगा। यही थे जब वहाँ पे 16 नंबर पे अलाउंस हुआ कि 12 नंबर पे आएगा, तो 12 नंबर पे आए। कुछ देर के बाद बोल दी अलाउंस हो गया कि 16 नंबर पे जाएगा। इसी चलते भगदड़ हो गया, वहाँ पे जाम होकर आदमी मर गया चपाके, दोनों टक्कर होकर आदमी मर गया चपाके। पुलिस भी कह रहा है कि अपने से जाओ। ट्रेन में आदमी बोला कि सर चढ़ा दीजिए, तो बोला मैं नहीं, आप लोग खुद से चढ़ो। मैं लोग खुद से चढ़ूंगी। चाकू भी मारने लगे, जब भी काटने लगे, सबको ले जाया गया। पुलिस झाड़ू मरवा के जूता चप्पल सब हटा दिया गया। यहाँ के पुलिस बोल रहे कुछ नहीं हुआ है। कुछ नहीं कैसे हुआ है, मौत हो गया, कुछ नहीं। अंदर से सारा के सारा गेट बंद कर दे रहा, खाली भी गया ट्रेन। আর আবারও মৈত্রেয়ীর কাছেই যাব। মৈত্রেয়ী, যে অভিযোগ প্রত্যক্ষদর্শীরা করছেন যে যখন এরকম পরিস্থিতি তৈরি হলো, সামলানোর মতো কেউ ছিল না, নিরাপত্তা রক্ষী বা সামলানোর মতো কেন কেউ ছিল না, এটা তো একটা বড় প্রশ্ন। মৈত্রেয়ী, একটু স্থান পরিবর্তন করা সম্ভব? তোমার কথা স্পষ্ট আসছে না। মৈত্রেয়ীর কাছে আসবো, তবে তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি আরো একবার। অতিরিক্ত ভিড়, ধাক্কাধাক্কি, তাতে বিশৃঙ্খলার পরিস্থিতি, হুড়োহুড়ি। প্রয়াগরাজ যেতেই এই হুড়োহুড়ি। আবারও মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, যেমনটা বলছিলে, দেখো আমি যে বিষয়টার কথা তোমাকে উল্লেখ করছিলাম যে এই দুটো প্রশ্ন রয়েছে। একদিকে যখন এই প্রশ্নটা যেমন উঠছে যে এত সংখ্যক যাত্রীদেরকে কেন অসংরক্ষিত টিকিট বিক্রি করলো রেল, এবং যখন জানাই রয়েছে যে কুম্ভে যাওয়ার জন্য এত সংখ্যক যাত্রীরা রয়েছেন, সেখানে দাঁড়িয়ে তাহলে এবং এই ভিড়ের পরিস্থিতি কিন্তু খুব একটা নতুন নয়। গত 1 মাস খুব একটা নতুন নয়, গত 1 মাস ধরে এমন পরিস্থিতি চলছে। সেখানে দাঁড়িয়ে কেন পর্যাপ্ত ব্যবস্থা রাখা হলো না, বিশেষত যখন উইকেন্ড রয়েছে এবং কুম্ভ শেষ হওয়ার সময় যত এগিয়ে আসছে তত যে ভিড় বাড়ছে, সেই বিষয়টা যখন রয়েছে। আমি একবার দেখাতে চাইবো তোমাকে এই পরিস্থিতি কেমন হচ্ছে। দেখো আজকে ট্রেনের সংখ্যা কিন্তু কম এবং একে একে ট্রেন আসছে, কিন্তু তারপরেও তুমি দেখবে যে এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে যাত্রীরা ওঠানামা করছেন এবং এরকমই 3টে মাত্র ব্রিজ রয়েছে এবং এইরকমই সিঁড়ি দিয়ে যাত্রীরা যখন নামছিলেন 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্মে, তখন এই বিপর্যয় ঘটে এবং তারপরে হুটোপুটি পড়ে যায়। আমি একটু প্ল্যাটফর্মে ছবিটা দেখাতে চাইবো। মাত্র একটা ট্রেন এসেছে, সবে যাত্রীরা নামছেন। তুমি দেখতে পারবে যে সেখানেই ভিড়ের পরিস্থিতি কেমন রয়েছে। ফলে এবার তুমি বুঝতেই পারছো যে যখন 2টি ট্রেন আসার সময় হয় এবং যেখানে কুম্ভের মতো জায়গায় যাওয়ার জন্য যাত্রীরা ভিড় করতে থাকেন, তখন পরিস্থিতিটা ঠিক কিরকম হয়। রেলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যাত্রীরা তারা এই সিঁড়ি দিয়ে নামার সময় এক যাত্রী তিনি হুড়মুড়িয়ে পড়ে যান এবং যার ফলে একের পর এক ডাউনফল হতে থাকে এবং গোটা সিঁড়ি দিয়ে একের পর এক মানুষ হুড়মুড় করে একে অন্যের গায়ে পড়তে থাকেন। এবার প্রশ্ন হচ্ছে যে যেখানে এই পরিস্থিতি সাধারণ দিনেই হয়, সেখানে কেন রেলের তরফ থেকে বাড়তি ব্যবস্থা রাখা হলো না? কেন শুধুমাত্র সংরক্ষিত টিকিট নিয়েই যারা আসছেন শুধুমাত্র তাদেরকেই কেন অ্যালাউ করা হলো না? তার কারণ এটা কিন্তু রেলের কাছে খুব একটা নতুন বিষয় নয়। ছট এবং দিওয়ালির সময় দেখা যায় যে একাধিক প্ল্যাটফর্ম থেকে ট্রেন ডাইভার্ট করা হয়, একাধিক প্ল্যাটফর্মে ট্রেন ডাইভার্ট করা হয় এবং এই নয়া দিল্লি স্টেশনে যারা যাত্রীরা আসবেন সেই যাত্রীদের জন্য কিন্তু একেবারে নিয়ম করে দেওয়া হয় যে যারা সংরক্ষিত কামরায়, যাদের সংরক্ষিত টিকিট রয়েছে, শুধুমাত্র তারাই এই প্ল্যাটফর্মে তারা স্টেশনে ঢুকতে পারবেন। তাহলে কি করে এত সংখ্যক যারা অসংরক্ষিত টিকিট কাটা যাত্রী রয়েছেন তাদেরকে কিভাবে তারা এতজন কি করে সেখানে এসে পৌঁছে গেলেন, এই প্রশ্নটা উঠছে। এবং যদি তারা পৌঁছে গেলেন তাহলে যথাযথ প্রোটেকশন কেন রাখা হলো না? তোমাকে একই সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে রাখবো, এই বিপর্যয়ের পরে এখন রেলের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে, একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং একাধিক ট্রেনকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। নিউ দিল্লি স্টেশনের পাশাপাশি ওল্ড দিল্লি এবং নিজামুদ্দিন স্টেশনেও একাধিক ট্রেনকে ডাইভার্ট করা হয়েছে। উত্তরপ্রদেশমুখী একাধিক ট্রেন
ট্রেন বাতিল করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, এবং যাত্রীদেরকে বারবার করে ঘোষণা করা হচ্ছে যে একাধিক ট্রেন যেগুলি মূলত উত্তরপ্রদেশ এবং কুম্ভমুখী বলা যেতে পারে সেই সমস্ত ট্রেন বাতিল হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই পদক্ষেপগুলোই কি আগে করা যেত না, যখন গত 1 মাস ধরে এই এত সংখ্যক যাত্রীরা যাচ্ছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে একের পর একবার রেলের সংরক্ষিত কামরায় অসংরক্ষিত যাত্রীরা উঠে যাচ্ছেন, কুম্ভমুখী যাত্রীরা উঠছেন, ভাঙচুর চালাচ্ছেন ট্রেনে। সেখানে দাঁড়িয়ে দিল্লি, যেখানে রাজধানী শহরের মূল প্ল্যাটফর্ম নিউ দিল্লি স্টেশন, সেখানে নিরাপত্তার ব্যবস্থা কেন এত ঢিলেমি করা হলো, এবং নিরাপত্তা বলতে কি করা হলো? যখন এই স্ট্যাম্পেডের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেল তখন দেওয়া হলো শুধুমাত্র এই দড়িটা, এইরকম একটি মোটা দড়ি দিয়ে যাত্রী নিয়ন্ত্রণের চেষ্টা করা হলো। কিন্তু এই দড়ি দিয়ে কি যাত্রী নিয়ন্ত্রণ করা সম্ভব? এবং যেখানে এত বিপুল মানুষের ভিড় আসে সেখানে কেন এরকম যাকে বলে গাফিলতি এবং করা হলো সেই প্রশ্ন কিন্তু বারবার করেই উঠছে। যদিও রেল মন্ত্রকের তরফ থেকে তাদের বক্তব্য যে এখানে কোনো গাফিলতি আলাদা করে হয়নি, তবে তদন্ত হচ্ছে, যদি কোনো ক্ষেত্রের গাফিলতি পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একেবারে মৈত্রী, আমাদের নজর থাকবে, কারণ নয়াদিল্লি স্টেশনে এই পদপিষ্টে 18 জনের মৃত্যু। অনেকগুলো প্রশ্ন উঠছে এই মৃত্যুকে কেন্দ্র করে, এই মৃত্যুগুলোকে কেন্দ্র করে। পরিকাঠামোর গলদেই কি মৃত্যু? অস্বাভাবিক ভিড় সামলাতে ছিল না ব্যবস্থা? এত সংখ্যায় অসংরক্ষিত টিকিট কেন বিক্রি হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। যদি দেখা যায় অ্যান্টিসিপেট করা যায় প্রচুর ক্রাউড হবে, সেখানে আমরা টিকিট রেস্ট্রিকশন করি, প্ল্যাটফর্ম টিকিট দেওয়া বন্ধ করে দিই। এটা প্রি প্ল্যানিংটাকে এটা হঠাৎ করে হয়েছে সেটা বলা যায় না। এটা স্পেকুলেশন করাটাই হচ্ছে ক্রাউড ম্যানেজমেন্টের প্রধান কাজ। এটা প্রতিটি জায়গায় নিজস্ব কত করে মেশিনারি থাকে, সেই মেশিনারির উপরে ডিপেন্ড করতে হয়। প্রতিটি স্টেশনে সেখানে ক্রাউড স্পেকুলেশন, তারপরে এন্ট্রিং কোনো এস্টিমেট থাকলে সেটা, তারপর কোনো জায়গায় কোনো মেলা থাকলে সেগুলো ম্যানেজমেন্ট করতে হয়। তার জন্য রেলের বিশেষ ব্যবস্থা, বিশেষ সেলট আছে ক্রাউড ম্যানেজমেন্ট করার জন্য। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা নয়াদিল্লি স্টেশন, আর সেখানে তুমুল হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। 18 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, এবং কেন, কি কারণ এরকম পরিস্থিতি তৈরি হওয়ার বারবার করে অনেকগুলো প্রশ্ন উঠছে। এবং এই নয়াদিল্লি স্টেশনে 18 জনের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, হুড়োহুড়িতে পদপিষ্টে 5 জন শিশুর মৃত্যু, 18 জন মোট। আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল মন্ত্রক, মৃতদের পরিবার পিছু 10 লক্ষ আর্থিক সাহায্য, গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা সাহায্য, হুড়োহুড়িতে আহতদের 1 লক্ষ টাকা সাহায্য। जिस समय यह दुखद घटना घटित हुई उस समय नई दिल्ली रेलवे स्टेशन के प्लेटफॉर्म नंबर 14 पर पटना की ओर जाने वाली मगध एक्सप्रेस और प्लेटफॉर्म नंबर 15 पर जम्मू की तरफ जाने वाली उत्तर संपर्क क्रांति खड़ी थी। इस दौरान फुटओवर ब्रिज से 14 नंबर और 15 नंबर प्लेटफॉर्म की तरफ आने वाली सीढ़ियों पर पैसेंजर के फिसल कर गिरने से उनके पीछे के कई यात्री इसकी चपेट में आ गए और यह दुखद घटना घटित हुई। इस हादसे की उच्च स्तरीय कमेटी द्वारा जांच की जा रही है। অশ্বিনী বৈষ্ণব তিনিও শোক প্রকাশ করেছেন। রেল মন্ত্রকের তরফে যেরকম আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে, সেরকম মন্ত্রীর তরফ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অশ্বিনী বৈষ্ণব। ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতা, তারা শোক প্রকাশ করেছেন। ঘটনায় যারা আহত হয়েছেন, এই ধরনের ঘটনা যাদের সঙ্গে ঘটেছে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘটনায় যেরকম শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতারা, শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধীও, কিন্তু তারই পাশাপাশি দুষেছেন রেলকেও।